এবার থাকছে নিউ ইয়র্ক থেকে ইফতার আয়োজন। প্রতি বছরের মতো এবারও নিউ ইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে সেক্টর কমান্ডার্স ফোরাম যুক্তরাষ্ট্র ইউনিটের ইফতারের আয়োজন করা হয়। ইফতার পূর্ব এক সংক্ষিপ্ত আলোচনা সভায় ইতিমধ্যেই মার্কিন পররাষ্ট্রমন্ত্রী, কংগ্রেসের উভয় কক্ষের পররাষ্ট্র বিষয়ক কমিটির চেয়ারম্যান সহ বেশ কজন কংগ্রেসম্যানকে হেফাজতে ইসলামী জঙ্গি তৎপরতা আলোকপাত করে অবিলম্বে সংগঠনটিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত ও তালিকাভুক্ত করার স্মারকলিপি প্রদানের প্রসঙ্গ বিস্তারিতভাবে উপস্থাপন করেন সংগঠনের নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা লাবলু আনসার। নিউ ইয়র্ক সহ বিভিন্ন স্টেট পার্লামেন্টে এবং স্টেট গভর্নর কর্তৃক বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বিশেষ ঘোষণাপত্র, অভিনন্দন বার্তা এবং মার্কিন কংগ্রেসে এ উপলক্ষে রেজুলেশন উত্থাপনের জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা জানানো হয়। এসব কার্যক্রমের মাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধ সম্পর্কে যুক্তরাষ্ট্রের বিগত বছরগুলোতে যে মিথ্যাচার ও ইতিহাস বিকৃতির পায়তারা চালানো হয়েছে তা রুখে দেওয়া সম্ভব হয়েছে বলে সভায় মন্তব্য করা হয়। সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রাশেদ আহমেদের সভাপতিত্বে এ সভা সঞ্চালনা করেন সেক্রেটারি বীর মুক্তিযোদ্ধা রেজাউল বারী। এ সময় ফোরামের নির্বাহী সদস্য মোস্তফা কামাল পাশা মানিকের মৃত্যুতে সেই শূন্যস্থানে মাস্টার ইলিয়াস খানকে অন্তর্ভুক্ত করা হয়। সভা ও ইফতার মাহফিলে অংশগ্রহণকারীগণের মধ্যে ছিলেন ফোরামের উপদেষ্টা কণ্ঠযোদ্ধা রবীন্দ্রনাথ রায় এবং শহীদ হাসান, ফোরামের সেক্রেটারি আলহাজ আব্দুল কাদের মিয়া, সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার চন্নু, সহসভাপতি হাজী জাফরুল্লাহ, যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের নেতা বীর মুক্তিযোদ্ধা খুরশিদ আনোয়ার বাবলু, ফোরামের কোষাধ্যক্ষ আলিম খান আকাশ, নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা এনামুল হক, বীর মুক্তিযোদ্ধা সানাউল্লাহ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল আওয়াল, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান, বীর মুক্তিযোদ্ধা নিজামুদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মোবারক আলী, বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী, ডক্টর রফিক আহমেদ, এটিএম মাসুদ, এটিএম রানা, কণ্ঠশিল্পী শাহ মাহবুব প্রমুখ। এ সময় দেশ ও প্রবাসে করোনায় মৃত্যুবরণকারী সকলের আত্মার মাগফিরাত কামনা এবং আক্রান্তদের দ্রুত আরোগ্যে বিশেষ মোনাজাত পরিচালনা করেন বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী।